নতুনরা অতিরিক্ত ভিউর আসে এই ভুল কাজটি কখনো করো না। দেখো, ফেসবুকে যেহেতু আসছো সেহেতু তোমাদেরকে অনেক অনেক টিপস দিবে। দেখো তো যে বিভিন্ন ধরনের পেজ আছে এবং তারা বিভিন্ন টিপস দিয়ে থাকে, কিন্তু সত্যি যে কয়জনে বলে সেটা শুধুমাত্র তারাই জানে, যারা বলে আর কি। কারণ সবাই কিন্তু সত্যি কথা বলে না। আর তার থেকেও বড় কথা যে সবাই বানিয়ে বানিয়ে বলে। হাতে গোনা কয়েকজন আছে যারা সত্যি বলে, আর বেশিরভাগ দেখা যায় যে সব মিথ্যা বলে। অতিরিক্ত তারা ভিউর জন্য অনেক অনেক মিথ্যা কথা বলে, যার জন্য তোমরা যারা নতুন আছো তারা কনফিউজ হয়ে যাও যে আসলে আমাদের করাটা উচিত কি, আমরা করবোটা কি। দেখো, একজন একটা কথা বলে, আরেকজন একটা কথা বলে, তো তোমরা কার কথা শুনবে? এটা তো অবশ্যই কনফিউশন তোমাদের আছেই একটা। তো আমি আজকে তোমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই যে এই জিনিসটা কেউ কখনো ভুল করো না, ঠিক আছে? এরকমের তোমাদের অনেক পেজে বলবে, ঠিক আছে, যে আপনারা এই কাজটা করেন তাহলে আপনার ভিউ দ্বিগুণ হয়ে যাবে, ভিউ বাড়তে থাকবে। এইটা ভুল সম্পূর্ণ। এইটা কোন জিনিসটা, কোন সেটিংসটা কখনো অন করা যাবে না, সেটা আজকের ভিডিওতে জানতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখেন, যখন আপনি কাজ করতে যাবেন তখন দেখবেন যে পেজে অনেক মানুষ অনেক কথা বলতেছে, বাট আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কাজ তো করবেন, but কোনটা সঠিক কোনটা ভুল সেটা আগে নিজে যাচাই করবেন, তারপর করবেন। টিপস তো অনেকেই দেয়, বাট সবগুলো কিন্তু নেওয়া যায় না। শুনবেন, শুনে থাকবেন, কিন্তু সবকিছু মানে খাটানোর দরকার নেই, ঠিক আছে? যেটা আপনার কাছে মনে হবে অথবা যেটা আপনি আহ করার পরে বুঝবেন যে আসলে এইটা করা আমার ঠিক, এটা ব্যাপারে খোঁজ খবর নেন, দেখেন যে কোনটা করা ঠিক কোনটা করা ভুল, তারপরে আপনি অ্যাপ্লাই করেন। যাইনেই একটা অ্যাপ্লাই করলে হবে না। যেমন দেখেছি আমাদের যে এবি টেস্ট, ঠিক আছে, এই যে এবি টেস্ট, এই এবি টেস্ট যদি আপনি অন করেন তাহলে কি হবে জানেন? আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ বলে কি যে আপনি এই এবি টেস্টটা অন করেন, এবি টেস্ট অন করলে আপনার ভিউ অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? ভিউ আসতেই থাকবে। এটা সম্পূর্ণ ভুল ভাই। এবি টেস্টের মানে আপনার একটা ভিডিও 4টা আপলোড হবে, মানে আপনার কভার যে ফটোটা অথবা থাম্বনেল যেটা আমরা বলি। কারণ আমি একটা এই যে কথা বলতেছি, আমার এখান থেকে যে কোনো একটা থাম্বনেল সেট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি এবি টেস্টের মাধ্যমে আপলোড দেন, সেখানে আপনার একটা থাম্বনেল 4টা থাম্বনেল দিয়ে 4টা ভিডিও আপনার আপলোড হবে, সেম ভিডিও আপলোড হবে, বাট থাম্বনেলটা থাকবে চেঞ্জ, মানে থাম্বনেলটা আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হবে যে আপনার একটা ভাবে হবে, মানে আপলোড হবে। সো একটা ধরেন যে আমি এরকম চুপ করে বসে আছি, একটা ধরেন যে আমার মুখটা এরকম হা করে খোলা, ঠিক আছে? আবার ধরেন যে একটা আমার এদিকে তাকানো, আর একটা ধরেন যে ওদিকে তাকানো, মানে 4 ভাবে 4টা করে থাম্বনেল আপলোড হবে, ঠিক আছে? এবং ভিডিও একই থাকবে, বাট থাম্বনেল গুলা আলাদা আলাদা থাকবে। যেটা মানুষের ইন্টারেস্টিং লাগবে, আমিও করে রয়েছি, এটা মনে করেন যে মানুষের কাছে ইন্টারেস্টিং লাগলো, সে ওইটাই ক্লিক করবে, ঠিক আছে? বাট আপনি যদি এবি টেস্ট করতে থাকেন বা এই টেস্ট অন করেন, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা এরকমের 4টা করে আপলোড হয়ে যাবে। এবং তখন আপনি যখন আপলোড হবে তখন কিন্তু মানুষ 4টা দেখবে যে একই ভিডিও। তখন সে কি করবে বলেন? তখন ছোট এমনিতেই এটাকে ইগনোর করে চলে যাবে, তাই না? কারণ একই ভিডিও মানুষ বারবার দেখে না। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু আপনার অন্যান্য যে ভিডিও গুলো আছে সেগুলো কিন্তু তারা সামনে পাবে না, কারণ তারা যখন স্ক্রল করে যেতে থাকবে একটা ভিডিও দেখতে, তখন দেখা যাবে কি যে একটা আপনার ওই ভিডিও, আবার সেম ভিডিও, সে মনে করবে আপনি একটা পাগল, মাইন্ড করে না, বাট সে মনে করবে যে আপনি একটা পাগল, আপনি বারবার এতগুলো ভিডিও আপলোড দিচ্ছেন। আসলে একটা কাহিনী এটাই যে আসলে একটা ভিডিও 4বার করে আপলোড হয়, বাট থাম্বনেল গুলো চেঞ্জ আছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন আপনি। আর এই কখনো কারো কথায় এবি টেস্ট অন করতে যাবেন না ভাই। আমি একবার করছিলাম, তখন দেখি যে একবার 4টা ভিডিও আমার আপলোড হয়ে গেছে, পরে আমি প্রত্যেকটা কাছে আমাকে জীবনে আর এটা অন করতাম না, ঠিক আছে? তো আপনারা এটা করেন, আর এটা কখনো অন করেন না, ঠিক আছে? আপনি ভালোর জন্যই বলছি। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনারা যারা নতুন আসছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং পাশে থাকবেন এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ।